হ্যালো গাইস, আমি সূচনাস ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, চলে এলাম আমি এবার আমার দাদার বিয়ের পার্ট 2 ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে দাদার আমার রিসেপশনের দিন আমরা কতটা মজা করেছি, কতটা এনজয় করেছি, ভিডিওটা ফুল ওয়াচ করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে। আর এখন আমরা এখানে মাসি, আমি, বোন সবাই চলে এসেছিলাম একটু, মানে রান্না হচ্ছে যেখানে সেখানে। এখন অনেকটা সময় হয়ে গেছে কিন্তু এখন রান্না হয়নি, সেজন্য আমরা চলে এলাম একবার মানে দেখতে যে রান্না হয়েছে কিনা, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল। সেজন্য একবার এদিকে চলে এসেছি, আর এইদিকে চিপস বাগেরা এসব নিয়ে খাচ্ছিলাম। খাওয়ার প্যান্ডেলটা কিন্তু একটু মানে অপোজিটেই দেওয়া হয়েছিল, একটু উল্টো সাইডে, মানে কি বলবো আর, মানে সেই জায়গায় যেখানে মাসিদের পাশে আছে সেখানে একটু জায়গার প্রবলেম ছিল। তো সেই জন্য খাওয়ার প্যান্ডেলটা এদিকে দেওয়া হয়েছিল। খুব সুন্দরই ছিল, দুটো স্টেপ ছিল, মানে কোনো প্রবলেম হবে না খাওয়া দাওয়ার, এটা নিয়েই আমরা গল্প করছিলাম। পাশেই মামার মেয়ে, ওরও কিন্তু সামনেই বিয়ে, আর মাত্র একটা মাস। খুব মজা হবে, তখনও চলে আসছি, আর মাত্র কিন্তু কয়েকটা দিন দেখতে পাবে, তখনও কিন্তু অনেক এনজয় করব, কারণ বোনের বিয়ে। এই যে আমার পাশে যে বোনটাকে দেখতে পাচ্ছ, ওরও বিয়ে, আর মাত্র হাতে একটা মাস। আর পাশেই আমার মাসি আমার কাছে, মানে সবার কাছে মাসি হচ্ছে মায়ের মতো, কিন্তু এই মাসিটা আমার কাছে আমার মায়ের মতন থেকেও তার চেয়েও বেশি হচ্ছে আমার কাছে আমার প্রিয় বন্ধুর মতো। সব কিছু ওর কাছে আমি শেয়ার করি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে আমরা একটু যাব, মানে রেডি হওয়ার জন্য মুখটুক ধুয়ে আসবো, কারণ মাসিদের বাড়িতে এত পরিমাণে জলের প্রবলেম ছিল যে কি বলবো। আর জলের মানে কোনো প্রবলেম বলতে গিয়ে জলের কোনো প্রবলেমও নেই বলা চলে, কিন্তু প্রবলেমও আছে, কারণ কুয়োতে জল আছে কিন্তু জলটা এত পরিমাণে নোংরা আর কাদা। তো সেজন্য আমরা এখানে মুখ না ধুয়ে এখন চলে যাব, আমি একটা সামনে আরেকটা মাসি আছে, তো সেই মাসিদের বাড়িতে আমরা তিনজনই চলে যাব। সেখান থেকে ফ্রেশ হয়ে এসে একটু তাড়াতাড়ি সাজগোজ করব। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার বোন, আর এখানে আমরা বসে আছি। আজকে হচ্ছে আমাদের দাদার রিসেপশন। সরি বন্ধুরা, আমি ভয়েস ওভারটা এখানেই অফ করলাম, কারণ এত পরিমাণে এদিকে গান বাজছিল ডিজেতে, তো যার জন্য কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি মানে ভয়েস ওভারটা বন্ধ করে দিয়ে এখন আমি আবার ভয়েস করছি। তো বন্ধুরা, আমি এদিকে রেডি হয়ে গেছি, আর সবাই রেডি হয়ে গেছি আমরা। জানি না মানে রিসেপশনের দিন আমার ভিডিওগুলো কেন ভালো আসেনি, আসলে কিন্তু আমি অনেক সুন্দর সেজেছিলাম, কিন্তু তবু মানে লাইটের কারণে না কিসের কারণে জানি না, সেরকমভাবে ভালো আসেনি। তো বৌদির পাশে বসে গেছি দুই বোন, আর মাঝখানে বৌদি ভিডিও শ্যুট করছিলাম, ফটোশ্যুট করছিলাম এখানে। এদিকে প্রায় আমাদের বৌভাত শেষ হয়ে গেছে, তো আমাদের আত্মীয় স্বজন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো এখন দিদি এদিকে ডান্স করছিল একটু হালকা হালকা, তো দিদি আমাকেও ডাকছিল যে চলো সবাই মিলে এবার ডান্স করব, সেখানে যাব। এটা হচ্ছে আমার দিদি, আমার বড় দিদি। बने तब सरामी पैठे लागी এদিকে চলছে আমাদের প্রচুর পরিমাণে ফাটিয়ে ডান্স। এর আগেও অনেক ডান্স করেছিলাম একটু আগে, তখন আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। কিছুক্ষণের জন্য মোবাইলটা আমি চার্জে দিয়েছিলাম যখন আমাদের এদিকে রিসেপশন চলছিল। তো এদিকে আমরা ফাটিয়ে সবাই মিলে প্রচুর পরিমাণে ডান্স করেছি, অনেক এনজয় করেছি। সেরকমভাবে তো আমি ডান্স করিনি, তবু হালকা হালকাভাবে যতটুকুনি পেরেছি প্রচুর এনজয় করেছি। बने तब सरामी देखी आगी हो बने तब सरामी पैठे लागी
আর জানো তো বন্ধুরা, এখানে ডান্স করার ফিলিংসটা, অনুভূতিটা একটু অন্য রকম ছিল, মানে ভীষণ স্পেশাল ছিল, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ স্পেশাল আমার কাছে যেটা, কারণ এখানে আমরা মামা মামি মাসি মেসো ভাই বোন এর সবাই মিলে শুধু ডান্স করছিলাম, বাইরের কেউই ছিল না। তো সেই জন্য এই অনুভূতিটা বলে বোঝানো মুশকিল যে সর্বশেষে আমরা সবাই মিলে এত এনজয় করছিলাম, শুধু পরিবারের লোকেরা মিলে। তো খুব ভালো লাগছিল। এই মানে স্পেশাল দিনগুলো এত সহজে আসে না, অনেকটা ওয়েটিংয়ে থাকার পর তারপরেই এরকম স্পেশাল মুহূর্তগুলো পাওয়া যায়। তাই এই স্পেশাল মুহূর্তগুলোকে মানে হাতছাড়া করলে চলে না। এই স্পেশাল দিনগুলোকে এতটা স্পেশাল করে রাখতে লাগে যেন সারাটা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের মাঝে। তো সেরকমই কিছু একটা ব্যাপার বন্ধুরা, এত আনন্দ করো, এত মজা করো যেন সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে। কারণ জীবন তো একটাই, তো আনন্দ ফুর্তি এসব তো চলেই একটু, তাই না? ডান্স ছাড়া এই ভিডিওটাতে অন্য কিছু আমি বেশিরভাগ মানে শ্যুট করতে পারিনি, যেটা আমি বেশিরভাগ এটাই শ্যুট করেছিলাম। তো প্লিজ তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিও, কারণ এই মুহূর্তটা আমার কাছে সবথেকে বেশি স্পেশাল ছিল। তাই সবশেষে চলে এলাম এখানে আমার ভাইয়ের নাচ দেখতে। আমার ভাইকে দেখছো গাইস, যেখানে সবাই থাকে সেখানে একদমই ডান্স করতে যায় না, কিন্তু যেখানে কেউ থাকে না, শুধু আমি থাকি, বোন থাকে বা দুই একজন থাকি, তাই সেখানে চলে আসে ডান্স করতে। ওইদিকে সবাই ডান্স করছে কিন্তু সেখানেও যাচ্ছে না, এত লাজুক। কিন্তু এদিকে এসেও লুকিয়ে লুকিয়ে মানে ডান্স করছে। তো এদিকে চলে এলাম ভাইয়ের কাছে একটু। ভাইকে বলছিলাম, ভাই আর বুনু নাকি ভিডিও শ্যুট করবে, তো তাদেরকে আমি একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। আমি বলছিলাম কারণ দুজনকে খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমার ভাই, আর এখানে আমার দুই মাসির মেয়ে আছে। আমার এই ভাইটা কিন্তু ভীষণ লাজুক, সবার সামনে একদমই ডান্স করতে চায় না। তো ভাই আর বুনুকে, এই যে এটা আমার ভাই আর মাসির মেয়ে, দুজনকে এখন আমি একটা ভিডিও শ্যুট করে দেবো। তো সেই জন্য আমি বলছিলাম একটু এখানে দাঁড়াতে। তো চলো দেখতে থাকো তাদের ভিডিওটা কেমন লাগছে, প্লিজ কমেন্ট করবে। ভাই আর বোনকে তো শ্যুট করেই দিলাম একটু ভালো করে। তো বন্ধুরা, ভাই বোনের এই সম্পর্কটা যেন সারা জীবনের জন্য অটুট বন্ধন হয়ে থাকে, এটাই ভগবানের কাছে আমার চাওয়া থাকে। কারণ অনেক আমি মানে এরকম দেখি যেটা পরে হয়তো পরিবর্তন হয়ে যায়। তো ভগবানের কাছে আমার এটাই চাওয়া থাকবে, সারা জীবনের জন্য যেন আমাদের সম্পর্কটা এভাবেই থাকে। সম্পর্ক তো সারা জীবনের জন্য থাকবে, কিন্তু হ্যাঁ, থাকে যেন সারা জীবনের জন্য সম্পর্কের এই ভালোবাসাটা, এটাই আমার চাওয়া থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আমাদের রিসেপশন কিন্তু অনেকক্ষণই শেষ হয়ে গেছে, এখন নাকি আবার যাবে সবাই নাচ করতে। বলছে আজকের দিনটাই তো একটু আরেকটু না এনজয় করে নিই। দাদার তো বিয়ে হয়ে গেল, তাই এটাই চাইবো ঠাকুরের কাছে, সারাটা জীবন দাদার ম্যারিড লাইফ যেন খুবই হ্যাপি হয়, খুবই সুখী হয়। সারাটা জীবন যেন অনেক সুখে থাকে দাদা আর বৌদি ভাই, এটাই আমার ভগবানের কাছে চাওয়া রইল। তো বন্ধুরা, তোমরাও সবাই দাদাকে আশীর্বাদ করবে, যারা যারা দেখছো তাদের জন্য উইশ করবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক এবার আর একটু নাচ করতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ।